রাজধানীতে ভোর থেকে হচ্ছে বৃষ্টিপাত। এই পরিস্থিতি সম্পর্কে আরো কিছু তথ্য আমরা জানবো। আমাদের সহকর্মী তাজরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হবেন। তাজরুল, একটু জানাবেন, এখন তো অফিস আওয়ার শুরু, আবহাওয়া এখন কেমন দেখছেন? বাইরে বৃষ্টি হচ্ছে কিনা, আর রাস্তাঘাটের কি অবস্থা? দেখুন, যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আপনি এই দৃশ্য কিংবা এই চিত্র দেখলে খুব স্পষ্ট রকমের ধারণা পাবেন। বৃষ্টি এখনও হচ্ছে, যদিও বৃষ্টিপাতের মাত্রা খানিকটা কমেছে। সেই কমার পরিমাণটাও যে খুব একটা স্বস্তিদায়ক ব্যাপারটা তা নয়, বরং ভোরবেলায় যখন বৃষ্টি নেমেছিল, অর্থাৎ 4টার কিছু পরে, তখন কিন্তু যারা নগরবাসী যখন ঘুমাচ্ছিলেন তখন বেশ একটু বুঝতেই পারছেন যে একটু স্বস্তিদায়ক পরিবেশ কিংবা একটু আরামদায়ক আবহাওয়া তখন কিন্তু অনুভূত হচ্ছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু পরবর্তী সময়ে যখন অফিস যাওয়ার সময় হলো, সবাই যখন প্রস্তুতি নিয়ে ঘরের বাইরে বেরোলেন, তখনই দেখলেন যে ভিন্ন রকম এক অবস্থা কিংবা ভিন্ন রকম রাস্তাঘাট। কেননা যেটুকু সময় বৃষ্টি হয়েছে, অর্থাৎ 4টা থেকে 7টা পর্যন্ত এই 3 ঘন্টা এত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে যে যেই সমস্ত এলাকা নিচু এলাকা, অর্থাৎ ঢাকার যে সমস্ত রাস্তায় হরদমই পানি জমে থাকে কিংবা অল্প বৃষ্টিতেই যে জায়গাগুলোতে পানি জমে গেলে সেখান থেকে সরে যাওয়ার আর কোনো উপায় থাকে না কিংবা আটকে যায়, সেই রাস্তাগুলো কিন্তু এই ভোরবেলাতেই, এই সকালবেলাতেই ডুবে গিয়েছে। এবং আমি সবচেয়ে বড় সড়কে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকায় ময়মনসিংহ মহাসড়ক বনানীতে রয়েছে, সেখানেও দেখতে পাচ্ছেন যে সেখানে পানি জমে গিয়েছে। এবং যেই বাইকগুলো কিংবা যে মোটরসাইকেলগুলো এই ধার দিয়ে যাচ্ছে, সবাই কিন্তু আসলে পানির ভেতর দিয়েই যাচ্ছে। এবং এই পানি জমার ফলে যেটি হয়েছে, এই সকালবেলাতে যারা অফিস যেতে চাচ্ছেন কিংবা যাচ্ছেন, যারা এগোতে চাচ্ছেন, তাদের এই যে যানবাহনের ধীরগতি, এবং সবাই কিন্তু সিগন্যালে বেশ লম্বা সময় আটকে থাকছেন। বিশেষ করে প্রগতি সরণিতে আমরা দেখে এসেছি যে পুরো কুড়িল বিশ্ব রোড থেকে একেবারে রামপুরা পর্যন্ত পুরো রাস্তাটি আসলে যানজটে আটকে রয়েছেন, শুধুমাত্র এই 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 জলজটের কারণে, এই জলাবদ্ধতার কারণে। একই সঙ্গে আরও বিভিন্ন এলাকা থেকে আমরা খবর পাচ্ছি যে সেখানেও আসলে পানি জমে গিয়েছে, বিশেষ করে মিরপুর, কাঁঠালবাগান কিংবা ফার্মগেটের আশপাশে কিছু রাস্তা, সেই জায়গাগুলোতেও কিন্তু বেশ ভালো রকমের জল জমেছে এই সময়ের মধ্যে। একটি বিষয় যে আবহাওয়া অধিদপ্তরের পরিষ্কার রকমের বার্তা ছিল গতকালকেই, তাদের বিজ্ঞপ্তিতে যেটি বলা হচ্ছিল যে নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে, এবং সেই গভীর নিম্নচাপের প্রভাবে বেশ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তারা আগেই দিয়েছিলেন। এবং সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত আমরা সকালবেলা থেকে লক্ষ্য করছি, এবং সেই বৃষ্টিপাত এখনও বেশ ভালো রকমেরই ঝরছে। যারা বাইরে বেরোচ্ছেন তারা আসলে তাদের মতো করে প্রস্তুতি নিয়ে বেরোচ্ছেন, অর্থাৎ যারা মোটরসাইকেলে যাচ্ছেন তারা প্রায় সবাই আসলে রেইনকোট পরে বেরিয়েছেন, পথচারী যারা রয়েছেন তারা ছাতা ব্যবহার করছেন। আর একই সঙ্গে যারা আসলে কোনো রকম প্রস্তুতি ছাড়াই হয়তো বেরিয়ে পড়েছিলেন, তারা পড়েছেন সবচেয়ে বিপাকে। অনেকেই দেখেছি যে তারা ভিজতে ভিজতে যাচ্ছেন। সব মিলিয়ে আসলে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে গাড়ির ধীরগতির কারণে যারা কিনা এই নির্ধারিত সময়ের মধ্যে অফিসে পৌঁছতে চাচ্ছিলেন, তারা কিন্তু কোনোভাবেই সেই সময়ে পৌঁছতে পারেননি। বরং আমরা এইখানটাতে দাঁড়িয়ে যে কজনের সাথে আমাদের দেখা হয়েছে কিংবা কথা হয়েছে, সবাই কিন্তু একটি বিষয় বলেছেন যে বেশ লম্বা সময় তারা বিভিন্ন জায়গাতে আটকে রয়েছেন, এবং নির্ধারিত সময়ে কেউই যে অফিসে পৌঁছতে পারছেন না কিংবা পারেননি সেটি কিন্তু স্পষ্ট করে বলছেন। যদিও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে, স্কুল কলেজ খোলা রয়েছে, অফিস আদালত, আজকে মঙ্গলবার, সপ্তাহের অন্যতম একটি কর্মদিবস, সেই দিনে কিন্তু এই সকালবেলার ভোগান্তি, সকালবেলা সেই স্বস্তিদায়ক বৃষ্টি যতখানি স্বস্তিদায়ক মনে হয়েছিল, এই মুহূর্তে কিন্তু সেই স্বস্তিটি আর মনে আসলে নেই কারোরই। কারণ এই মুহূর্তে আসলে সবাই বেশ ভোগান্তির মধ্যেই অফিস যাত্রা শুরু করেছেন। তো সব মিলিয়ে এই বৃষ্টি না সরে যাওয়া পর্যন্ত কিংবা বৃষ্টি পুরোপুরি না থামা পর্যন্ত যে পানি জমেছে, সেই পানি কতক্ষণে সরবে সেই নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা থেকেই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে তাজরুল।